সবটি তো যাই পৌঁছাতে পারে না, অনেকটা ডুবে যায় ভিতরে। আমরা 3 দিন সাগরের ভিতরে ছিলাম। 1 বছর থাকার পরে আমরা কেস মারছিলাম আর কি, পুরাই রিস্ক। কিছু কিছু মানুষ আছে, আমরা বাঙালিরা অনেক খারাপ। আমার নাম কালাম, আমি যাচ্ছি ইটালিতে। আপনার দেশের বাড়ি কোথায়? কুষ্টিয়া। তো আপনি কত বছর ইটালিতে থাকেন? আমি আছি 11 বছর ধরে। আমি টোটালে গেছি 9 সালে গেছি, বিদেশ গেছি আর কি 9 সালে। আমি তো ডাইরেক্ট যাইনি, আমি গেছি পানির পথে গেছি। একটু যদি বলতেন কিভাবে গেলেন? গেছিলাম প্রথমে মিশরে, মিশর থেকে লিবিয়ায়, লিবিয়া থেকে ইটালি ঢুকছি, 14 সালে ইটালি ঢুকছি। যাওয়ার টার্গেট ছিল? আমি মিশরে গেছি প্রথমে। ভাবছিলেন যে কোথায় যাবেন? আমি গেছি মিশরে ভিসাতে, ও মিশর থেকে পরে আপনি ভাবছি লিবিয়ায় ঢুকছি। লিবিয়াতে মিশরে কত বছর ছিলেন? মিশর ছিলাম 2 বছর, তারপরে তারপর লিবিয়ায় ছিলাম 3.5 বছর, তারপরে তারপর ইটালি ঢুকছি। কিভাবে গেলেন লিবিয়া থেকে ইটালি? পানির পথে ঢুকছি, কিসের মাধ্যমে গেলেন? ট্রলারে। কতটুকু জীবনের ঝুঁকি বলেন তো এই ট্রলারে যাওয়াটা? পুরাই রিক্স। আমরা অনেক সময় দেখি যে এই লিবিয়া থেকে যাওয়ার সময় কোস্টগার্ড ধরে বা ঝড়ের কবলে পড়ে অনেক মারা যায়। বিষয়গুলি যেহেতু আপনারা সেই পথে গেছেন, আপনি যেহেতু জানেন, একটু যদি বলতেন কেমন? না, ওখানে সবটি তো যাই পৌঁছাতে পারে না, অনেকটা ডুবে যায় ভিতরে। তারপরে ওরা যে রিসিভ না করে তাহলে আর পৌঁছানো যায় না, ওটা কি সাগর পাড়ি দিতে হয়? সাগর পাড়ি দিতে হয়। তো যাওয়ার সময় আপনারা মূলত কি কি নিয়ে যান, মানে যখন গিয়েছিলেন? আমরা খাবার দাবার? মূলত খাবারটার কিছুই না, আমরা 3 দিন সাগরের ভিতরে ছিলাম, কি খেয়েছিলেন সাগরে? কিছুই না, পানি? পানিও না, এই 3 দিন না খাওয়া একেবারে? একদম না খাওয়া। এটা জানা সত্ত্বেও এই জীবনের ঝুঁকি নিলেন আপনারা? জীবনে রিক্স তো নিতে হয়, কোনো একটা কিছু করতে হলে রিক্স নিতেই হয়, রিক্স ছাড়া কোনো কিছু হয় না। কতজন আপনারা তখন? আমরা গেছিলাম প্রায় 500 জনের মতন। একসাথে? জি, এক বোটে কতজন ছিলেন? 500 জনের মতন এক বোটে ছিলাম। এগুলি কি বড় বোট নাকি নাকি নৌকা? বড় বোট বলতে কি নৌকা যাতে বেশি না, চাপাচাপি করে, অনেক চাপাচাপি করে যাওয়া হয়েছে। 500 জন? জি 500 জনে কি সাকসেস এখন? জি জি জি। তো যাওয়ার পরে কি করেছিলেন প্রথমে? যাওয়ার পথে আমাদের প্রথমে রিসিভ করলে ক্যারাবিয়ান, রিসিভ করার পরে আমাদের যে অসুস্থ হয়েছে তার ওষুধ মষুধ দিয়েছে, তারপরে পানি সুনি সব কিছু খাওয়াটাও আবার জাহাজে তুললেছে, আমাদের এখন ইটালি নিয়ে লাভা দিয়েছে। ইটালি যাওয়ার পরে কোথায় ঢুকেছিলেন, কোথায় থাকছিলেন প্রথমে যেদিন নামলেন? আমার প্রথমে একটা আশ্রয় খান্দায় লাগছিল, তার মানে যেখানে আর কি রাখে লোক, ধরো কমিনি বলে, হ্যাঁ, ওখানে একদিন রাখার পরে আমাদের পরে আবার বিমানে করে অন্য শহরে পাঠা দিয়েছে। কোন শহরে? আমি ছিলাম তোরিনো। মানে ইটালির একটা শহর? সে সেখানে পাঠিয়ে দেওয়ার পরে যেহেতু চিনেন না, জানেন না, পরিচিত কেউ নাই, কোথায় উঠছিলেন? ওখানে সরকারি আন্ডারে ছিলাম, কত বছর ছিলেন? সরকারি আন্ডারে ছিলাম 2.5 বছর মতন। এরপর কি কার্ড হয়েছে আপনার? হ্যাঁ, কার্ড হয়েছে পুরা। 2.5 বছর যে ছিলেন, 2.5 বছর জি। যখন ছিলেন তখন কি কাজ দিয়েছিল আপনাদের, বা কি কাজ করতেন? আমাদের কোনো কাজ করতাম না, কিন্তু তারপরে করতাম, আমাদের সরকার থেকে খাতি দিতে, পটিতে, পকেট খরচ দিতে, সব কিছু দিতে সরকার থেকে বন্ধ করতে। আমরা মাঝে সাঝে কাজ মাছ করতাম, কি কাজ করতেন তখন? রেস্টুরেন্টে হয়তো কাজ করতাম, 1 দিন 2 দিন করে এনে করে, 2 দিন ওখানে 2 দিন, তো কাগজ হয়েছিল না। যেহেতু আপনারা তখন ভাষাও জানেন না, তখন অসুবিধা কি রকম হয়েছিল? ভাষা বলতে কি ওরা ভালো করে সুন্দর করে ভাষা বোঝা দেয় আর কি, ধরো এটার নাম মোবাইল কিংবা এভাবে ওরা সুন্দর করে বোঝা দেয়, বুঝে গেলে তারপরে আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যায়। আমরা 1 বছর থাকার পরে আমরা কেস মারছিলাম আর কি, কেস মারার পরে তারপরে কোর্টে যখন উঠেছিলাম তারপরে কাগজ আর কি পাইছি। এখন কি অবস্থায় আছেন? এখন আলহামদুলিল্লাহ, এখন কি কাজ করছেন? এখন রেস্টুরেন্টে কাজ করতেছি। আচ্ছা, অনেকে আমরা দেখি যে ইটালি যারা থাকে জি। তারা হচ্ছে যে হকারের কাজটা করে, আমরা জি। সেটা দেখি। পুলিশ আসতে দৌড়ে তাদের গাঠি বস্তা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এই বিষয়টা একটু যেহেতু আপনি আছেন, এই বিষয়টা একটু বলেন। এটা বলতে কি, ধরো যারা কাগজ আছে, অনেক মানুষ আছে কাগজ থাকতো ও হকারি ব্যবসা করে, কারণ ওটা অনেক লাভ হয় আর কি। তো এখন পুলিশ দেখলে দৌড় মারে, কেন পুলিশ মালকারি নেই, মালকারি নেই, এই জন্য আগে দেখে আসতেছে আর আগে কাহিনী দৌড় মারে মালটাল। পুলিশকে মালামাল নেয় নাকি না তাদেরকে অ্যারেস্ট করে? না, মালামাল নিয়ে নেয়। আচ্ছা, তারা হকারি যে করে, সাগর পারে করে, বিভিন্ন জায়গায় করে, জি। কি বিক্রি করে যারা বাংলাদেশে? ওখানে খেললা মেল্লা হাবি যাবে সব কিছুই বেছে, ধরো সাগর পাড়ে ধরো কস্তুমি, ধরো জামা কাপড়টাও যা আছে সব কিছুই বিক্রি করে ওখানে। আপনি মাফিয়াদের হাতে পড়েছিলেন কিনা, বা লিবিয়াতে তো সাধারণত দেখি মাফিয়াদের হাতে পড়ে, ওখানেও অনেক জুলুম করে, এরপরে অনেক টাকা নেয় পরিবারের কাছ থেকে, আদায় করে মুক্তিপণ আদায় করে। এখানে বলতে কি সবাই তো আর পড়ে না মাফিয়ার হাতে, কিছু কিছু মানুষ আছে, আমরা বাঙালিরা অনেক খারাপ। বাঙালিরা দেখা যায় যে ওই লোকের ধরে ওরাই আর কি, বাঙালি ছাড়া কখনো এগুলো করতে পারে না লিবিরা, এগুলো বাঙালিরা ধরেই অনেক সময় আটকা দিয়ে কয় টাকা নিয়ে বাড়ি থেকে, কিন্তু আমরা এভাবে কখনো করিনি।